দেখুন, এই সমুদ্রসাথী প্রকল্পের বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন সেটা সম্পূর্ণভাবে মানুষকে প্রতারিত করার জন্য এবং সম্পূর্ণভাবে ভুল পথে পরিচালিত করার জন্য। আর এখন যেটা বলছেন, এই মুহূর্তে তো উনি টাকা দিতে পারবেন না। এটা নির্বাচনের পরে ৫,০০০ টাকা করে দেবেন। কাদেরকে দেবেন? না, যারা আমাদের এই মৎস্যজীবী পরিবার রয়েছে, যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান এবং যারা মিষ্টি জলের মাছ চাষ করেন তাদের। তো প্রায় ৩ লক্ষ এরকম মানুষ আছে যারা এই সমস্ত কর্মসংস্থানের সঙ্গে জড়িত। কিন্তু এখনও পর্যন্ত যা লিস্ট উনি বানিয়েছেন ১.৫ লক্ষ মতো, এই ১.৫ লক্ষ সব তৃণমূলের নেতা কর্মীদের নাম দেওয়া হয়েছে। ৫,০০০ টাকা করে ১০,০০০ টাকা ২ মাস পাবেন। তো এই ২ মাস এটা কিন্তু এখন নির্বাচনের সময় উনি টাকা দিতে পারবেন না। তো যারা প্রকৃত এখানে জড়িত এই পেশার সঙ্গে, তাদের পরিবার এই ২ মাস কী খাবে? এটা তো এখন তো মাছ ধরা বন্ধ হয়ে যাচ্ছে ২ মাসের জন্য। এই ২ মাস মৎস্যজীবী পরিবার যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান বা অন্যান্যভাবে মৎস্যজীবী আছেন, তাদের পরিবার কোনো উপকার পাবে না। যে প্রায় ১.৫ লক্ষ নাম তিনি লিস্ট করেছেন, সেটা সম্পূর্ণ তৃণমূলের নেতা মন্ত্রীদের নাম লিস্ট করেছেন। এটা মানে এক প্রকার রাজ্যবাসীর সঙ্গে, বিশেষ করে মৎস্যজীবী সম্প্রদায়ের সঙ্গে এক ধরনের প্রতারণা। প্রকল্প আগামী ১৫ই এপ্রিল থেকে ১৪ই জুন পর্যন্ত পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার যে সকল সামুদ্রিক মৎস্যজীবীরা নিষেধাজ্ঞার কারণে সমুদ্রে মাছ ধরতে যেতে পারবেন না, তাদের জীবন ধারণের জন্য এই ২ মাসে মাথা পিছু ৫,০০০ টাকা অর্থাৎ মোট ১০,০০০ টাকা দেবে রাজ্য সরকার। এই সুবিধা পৌঁছে দিতে আমাদের প্রতিনিধিরা আসবেন আপনাদের কাছে। মৎস্যজীবী ভাইদের প্রতি আবেদন, আপনারা আপনাদের গ্রাম অথবা ব্লক বা অঞ্চল সভাপতির থেকে প্যাম্ফলেট গ্রহণ করুন এবং নিজেদের নাম এই প্রকল্পে নথিভুক্ত করুন। সমুদ্র সাথীর তালিকা ভুলে ভরা, মৎস্যজীবী না হয়েও তালিকার নাম, প্রকৃত মৎস্যজীবীদের নামই নেই। ক্ষোভে ফুঁসছেন মৎস্যজীবীরা। দেখুন বিস্তারিত। বাড়িতে কি মৎস্যজীবী কেউ রয়েছে? মৎস্যজীবী কে আছে? কে? ছেলেটা আছে। ছেলে কোথায় মাছ ধরে? নদী, সাগর নদীতে। সাগর নদীতে। আর এই যে ২ মাস বন্ধ থাকাকালীন, ট্রলার বন্ধ থাকাকালীন ভাতা দেওয়ার কথা রাজ্য সরকার ঘোষণা করেছে, সেটা কি আবেদন করেছে? আবেদন করেছি, কার্ডটা সব দিয়েছি, বলে কিনা এই কার্ডটা হবে না। ২বার ৩বার ঘুরিয়ে দিয়েছে। যেখানে করেছি সেখানে বলছে দেখুন এই কার্ডটা এত কষ্ট করতেছে নদীতে, আর এই তো আবেদন করলাম, এই কার্ডটা হবে না। যাদের করছে না তাদের হচ্ছে, আর যারা ১২ মাস পড়ে আছে তাদের হবে না। কি বলছে? বলে আমরা না হলে আমরা কি করব, আমাদের এরকম কথা বলতেছে। ছেলে কি ১২ মাস নদীতে আছে, পড়ে বাইরে পড়ে আছে। বাবা, এই যে ২ মাস ট্রলার বন্ধ, কিভাবে কতটা সমস্যায় পড়লেন? অনেকটা সমস্যা, চলতে পারছি না, এখন বিশ্বাস করবেন না, খেতে পারছি না এরকম। আর মানে এরকম কি আছে যারা সমুদ্রে না গিয়েও ভাতা পাচ্ছে? হ্যাঁ পাচ্ছে, অনেক যারা পাচ্ছে, নদী খাটেনি তারা ১২ মাস খাচ্ছে, এই কাঠটাও করেছে। আর আমরা নদী খেটেও কিছু পাচ্ছি না। আমরা মেয়ে ছেলে মানুষরা পাচ্ছি না, ঠিক আছে, ছেলেরা তো পাবে, ছেলেদেরকে দুঃখ দেওয়া দিচ্ছে। আচ্ছা, পয়সার জন্য ছেলেরা আসতে পারছে না। কি নাম আপনার? আমার নাম সচিরানী দাস। সমুদ্রসাথী প্রকল্পের মাধ্যমে যে ২ মাস আপনাদের ট্রলার বন্ধ থাকে, সেই ২ মাস ৫,০০০ করে ১০,০০০ টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্য সরকার। সেই টাকা কি পেয়েছেন? না, এখনও সেরকম ম্যাম পাইনি টাকা, কিন্তু আশা করি টাকা তো সরকার দেবে বলেছিল ১-২ মাসের মধ্যে, তো এখনও সেরকম জানা যাচ্ছে না, কিন্তু কবে টাকাটা পাই সেই আশায় আছি। হয়তো টাকাটা পেলে আমাদের খুব সুবিধা হতো, কাজেও লাগতো। এই সময় সিজনটা বন্ধ হয়ে গেছে, আর যদি আমরা এখন যদি টাকাটা পেতাম তাহলে ভালো হতো, নয়তো কোনো দিক দিয়ে ধার দেনা করে আমাদের চলতে হবে। এখন কি ট্রলার বন্ধ? এখন বর্তমানে সিজন বন্ধ, মাছ আরও তো বন্ধ হয়ে গেছে, আর আমাদের ট্রলার বন্ধ, আবার ২ মাস পরে চালু হয়ে যাবে। কি নাম? আমার নাম রঘুনাথ দাস। সরকারের তরফ থেকে বলা হয়েছিল সমুদ্রসাথী প্রকল্পের মাধ্যমে যে ২ মাস ট্রলার বন্ধ থাকবে, সেই ২ মাস মৎস্যজীবীদের ৫,০০০, ১০,০০০ টাকা ভাতা দেওয়া হবে। সেটা কি পেয়েছেন? না, আমরা পাইনি। তবে আমাদেরকে বলা হয়েছিল আবেদন করতে বলেছিল, আমরা আবেদন করেছি, কিন্তু আমাদের জানিয়েছিল যে তোমাদের এই যে ২ মাস যে যখন তোমাদের সিজন বন্ধ হয়ে যায়, তোমাদের তখন এই যাতে তোমাদের সংসারের কোনো অভাব না আসে, তার জন্য তোমাদেরকে এই টাকাটা দেওয়া হবে।
আর আমরা সেই জন্য আবেদন করেছিলাম, কিন্তু যেহেতু ইলেকশনের কারণে এইটা টাকাটা বন্ধ করে দিয়েছে। ওরাটা দেবে শুনছি জুন মাসে, তখন অলরেডি আমাদের সিজন চালু হয়ে যাবে, তখন আমরা টাকাটা নিয়ে কী করবো? আমাদের এই সময় দিলে টাকাটা আমাদের একটা কাজে লাগতো। এই সময় কতটা সমস্যায় আছে? এটা আমাদের তো এখন আমরা এই কাজ ছাড়া আমরা আর কোনো কাজ শিখিনি, ঠিক আছে? এখন আমাদের সংসার চালাতে গেলে ধার দেনা করতে হবে। তো দিদি যদি এখন যদি টাকাটা দিত আমাদের উপকার হতো। কি নাম? উজ্জ্বল হালদার। শুরু হয়েছে, আপনারা সবাই জানি ইলেকশন চলছে, হয়তো অফিসিয়াল একটু ব্যস্ত থাকতে পারে, কিন্তু তাদেরকে আশ্বস্ত করে বলি বিডিও অফিসের সমস্ত ফর্ম জমা হওয়ার কথা, তারা নিশ্চিতভাবে জমা করছেন বা করে দেবেন। যদিও আপনারা বললেন যে সমস্ত হয়নি, কিন্তু আমাদের কাছে যা খবর আছে যে প্রায় সমস্ত মানুষ জমা দিয়েছে। কিছু কিছু ডিসক্রিপেন্সি আছে, সেটা নিশ্চিতভাবে প্রশাসন দেখে নিচ্ছে। এই বিষয়ে এখন ইলেকশন চলছে, এই বিষয়ে তো আমরা কিছু বলতে পারি না, কিন্তু এটা ঠিক যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেটা বলেন সেটা করেন। এবং আমি সকলকে আশ্বস্ত করে বলি, যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন যে সমুদ্র সাথী প্রকল্পে 5-10 হাজার টাকা তারা পাবেন, নিশ্চিত পাবেন। এটা অন্যান্যদের মধ্যে জুমলাবাজি বা মিথ্যা কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না, এটা আপনারা সবাই জানেন। যেগুলো অসুবিধা রয়েছে তাদের কী হবে? যাদের সামান্য সামান্য প্রবলেম যেগুলো আছে, আধিকারিকরা আছে, তাদের নিশ্চিতভাবে যা যা সলিউশন হওয়া দরকার ইতিমধ্যে সেই নির্দেশটা পৌঁছেছে, তারা নিশ্চিতভাবে বলে দেবেন। দু মাসে 5,000 টাকা করে 10,000 টাকা দেওয়ার কথা সরকার ঘোষণা করেছে, কিন্তু সরকারের যা সিস্টেমেটিক ভুল বলতে যে জিনিসটা বায়োমেট্রিক কার্ড ছিল মৎস্যজীবীদের, সেটা লাগু করছে না, মানে সেটার দ্বারা হবে না। প্লাস পরে আবার পিভিসি আধার কার্ড করলো, সেটাও হচ্ছে না। দুয়ারে সরকারে কিছু মৎস্যজীবীদের জন্য করেছে, যেটা মৎস্যজীবী কার্ড, সেটা দেখা যাচ্ছে 30% লোকের হয়েছে, বাদ বাকি 70% লোক করতে পারেনি। যারা মৎস্যজীবী নয়, আমাদের অ্যাসোসিয়েশনে এমন কিছু লোক আসছে যারা মৎস্যজীবী নয়, যারা কেউ গাড়ি চালাচ্ছে, কেউ দোকানদার আছে, কেউ বাড়িতে চাষাবাদ করছে, তারা মোটামুটি ওই কার্ডটা দেখছি তাদের ক্ষেত্রে হয়েছে। কিন্তু আমাদের প্রকৃত যারা মৎস্য শিকার করছে জেলেরা, তারা এই কার্ডটা পায়নি। আচ্ছা আচ্ছা, তো এখন এরা কি করবে, কোনো দ্বিতীয় কোনো পরিকল্পনা করছে কিনা সরকার জানি না। তবে আমার উচিত এই মৎস্যজীবী ইউনিয়নগুলো আছে, তাদের মাধ্যমে এগুলো প্রদান করা উচিত, তবে প্রকৃত সঠিক লোকগুলোই পেতে পারে টাকা। আপনার নাম এবং পরিচয়? রবীন দাস, রায়দিঘি ফিশারম্যান অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।